friends, welcome back to my channel. Welcome to a new vlog of Amar Thikana. বাজে এখন 2টো। আজকের ডেট হচ্ছে 6th of October, বাট আমি সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, কারণ বাড়িতে একটা এমার্জেন্সি ছিল। কালকেও আমি বাড়ি থেকে কোথাও বেরোইনি, কারণ আমার বাড়িতে একটা এমার্জেন্সি ছিল। তো এখন একটু এই সন্ধ্যেবেলা একটু বন্ধুবান্ধবদের সাথে মিট করা ছিল, তো সবাই তো একরকমভাবে কমফোর্টেবল হয় না, তো তাই জন্য আমি ব্লগ করিনি। আমি একাই বেরিয়েছি এখন একটু পুজোর সময়, আর রাত্রিবেলা কিসের একা বা দোকান। তো চলো একটা প্যান্ডেল পরপর দেখানি। আমি আছি হচ্ছে এখন সন্ধ্যা। নাম আমার ঠিক জানা নেই কোন প্যান্ডেলটা, বাট দেন এটা আমাকে অ্যাট্রাক্ট করলো, তাই জন্য আমি এটার সাথে ঢুকলাম। এটার নাম হচ্ছে সার্ভে পার্ক নীলপুকুর দুর্গোৎসব কমিটি। চলো ভেতরে যাওয়া যায়। এটা গ্রাম্য পরিবেশ তৈরি করেছে, সুন্দর। এগুলো টালির চাল, মাটির হাঁড়ি, সরা, লক্ষ্মীর ওই সরাগুলো হয় না, সেরকম সরা। এইগুলো পটচিত্র, চিত্র, কুলো, ওই দেখো। এখানে কিছু আছে, এটাকে বলা হয় এটা তো কমেন্টসে জানাও এগুলোকে কি বলে, আমার ঠিক জানা নেই। আমি একবার কোনো একটা জায়গায় দেখেছিলাম, এখানটাই যে খড়ের যেরকম বাড়ি হয়, এখনো এখানে আঁকা বাঁকা চলছে, রং চলছে এখনো। চলো ভেতরে যাওয়া যাক। সুন্দর আলপনা করা আছে। এবার ঢুকছি হচ্ছে আসল মণ্ডপটাতে। ঠাকুর আসেনি এখনো, ঠাকুর এখানেই থাকে, বাট প্যান্ডেলটা অলরেডি খোলা ছিল, ঠাকুর এখনো আসেনি। ঠিক আছে, চলো পরে। কবে আসবে ঠাকুর দাদা? কবে আসবে ঠাকুর? কবে আসবে ঠাকুর? এলাম হচ্ছে সন্তোষ লেক পল্লী, যেটা সন্তোষপুরের আর কি ওদের পুজোটা, আর ফাঁকা আছে, তো চলো বলি। একটা গুহার ভেতরে বুদ্ধের স্তম্ভ লাগানো।
হ্যাঁ চলে এলাম হচ্ছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক। খুব সুন্দর করেছে। চলো ঘুরে আসি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে, যেখানে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো হয়েছে। কনস্টিটিউশন বুকটাও আছে, শেষ অবধি ভিডিওটা দেখো। গরম তো লাগছে, বাট খালি সুরুচি সঙ্গ ঢুকতে পারিনি আজকে সেট লগ্নি চেষ্টা করেও, কারণ অতিরিক্ত জ্যাম।
তোমরা আগে নিশ্চয়ই দেখে নিয়েছো ভিডিওতে। তো চলো এখন যাই হচ্ছে সেলিমপুরে। প্রচণ্ড খেয়েছি, ভালোই হলো, একটু হাঁটা হয়ে গেল। আর তখন এত ইমেন্স মানে ইন্টেন্স আর কি গল্প হচ্ছে অনেক বছর পর, অলমোস্ট 11-12 বছর পর আমরা সবাই দেখা করেছি। তো আর কথা বলতে পারছি না। চলো এখন বাজে হচ্ছে 4:30। গাড়িটা সেই দূরে রাখা আর বের করেছে অনেকটা হেঁটে। চলো আমি সেলিমপুর যেতে পারলাম না, খুব টায়ার্ড লাগছে, 3টে বাজে। প্রথমেই বললাম যে একটা মিস অ্যাপ হয়েছিল আমার বন্ধুর বাড়িতে, তো সেই কারণে আর কি একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে। তো চলো বাড়ি চলে।